এই জলসার যিনি নির্বাচিত স্বনামধন্য সভাপতি সাহেব, জলসা কমিটির জওয়ান যুবক তরুণ নওজোয়ান ভাইরা, সেই সঙ্গে সঙ্গে যারা এই মজমাতে উপস্থিত হয়েছেন বা হবেন, সমস্ত মুসলিম ভাতৃবৃন্দ, সেই সঙ্গে সঙ্গে পর্দার অন্তরাল থেকে যারা দিনের দরদ বুকে নিয়ে দিনী কথাবার্তা শ্রবণ করছেন, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জলসা ঈদের পর থেকে নিয়ে চারিদিকে দিনী মজমা জলসা চলতেই আছে। বিভিন্ন বক্তার মুখ থেকে কোরআন হাদিসের আলোকে বিভিন্ন বায়ান আমরা শুনছি। এই মারহালাতে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে পাঠিয়েছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্যবিহীন ভাবে আমাদেরকে পাঠাননি। বাবা চুপ করো, চুপ করতে হবে, আমরা তো উঠে যেতে হবে। তিনি আমাদেরকে মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। শুধু এখানেই শেষ নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত খিলকাত, যত সৃষ্টি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আর কিয়ামত পর্যন্ত পাঠাবেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি তথা আমাকে আপনাকে শ্রেষ্ঠ জাতি করে দুনিয়াতে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা দেখে থাকি যে জিনিসটা যত বেশি কিমতি হয়, দামি হয়, তার কোয়ালিটি তত উন্নত হয়, তার ক্যাটাগরি তত দামি হয়। পৃথিবীর বুকে যত শত যত হাজার সৃষ্টি আল্লাহ প্রেরণ করেছেন, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে যে মানব জাতিকে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শ্রেষ্ঠ করে আমাদেরকে পাঠিয়েছেন, তখন আমাদের প্রত্যেককে যে হায়াত দিয়েছেন, যতটুকু হায়াত দিয়েছেন, অতটুকু হায়াতকে কাজে লাগিয়ে আমাকে আপনাকে শ্রেষ্ঠ ক্যাটাগরির মানুষ তৈরি হয়ে তবে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ বলেছেন, আমি মানব জাতিকে আর জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। কালামে পাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন,
ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান জাতিকে আমি দুনিয়াতে পাঠিয়েছি শুধুমাত্র তারা আমার ইবাদত করবে। ইবাদত মানে এই নয় যে 24 ঘন্টা আমরা মসজিদের ভিতরে বসে আল্লাহর তাসবিহ জপ করব, কি 24 ঘন্টা আমরা নামাজে রত থাকব, কি 24 ঘন্টা আমরা কোরআন তেলাওয়াতে রত থাকব, এটা নয়। বরং ইবাদতের উদ্দেশ্য হলো সূর্য উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত, সূর্য অস্ত থেকে নিয়ে ফের উদয় পর্যন্ত, এক কথায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফের সকাল পর্যন্ত আমি আপনি দুনিয়ার জমিনে যে বিচরণ করব, যে অবস্থাতেই আমি থাকি না কেন জমিনের উপরে, যে মোড়েই আমি থাকি না কেন, সর্বহালতে আমি আল্লাহর হুকুমকে সামনে রেখে এবং মহানবী বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির তরিকাকে সামনে রেখে আমি আমার প্রত্যেকটা কাজকে সম্পন্ন করব এবং তার নুরানি তরিকাকে সামনে রেখে আমি জীবন যাপন করতে করতে একদিন আমার জীবনের অন্ত ঘটে যাবে, সেই পর্যন্ত, সেই অন্ত পর্যন্ত আমি তার অনুকরণ অনুসরণ করে যাব। এটার নামই হলো ইবাদত। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ, বাপজিরা, চাচাজিরা, জওয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, যারা আমার বক্তব্য শুনছেন, আমি তাদেরকে বলি যে আল্লাহ আপনাকে আমাকে কিছু ইন্দ্রিয়, বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ সবল ভাবে শারীরিক সুস্থতা দিয়ে, একটা সুন্দর গঠন দিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করলেন। আপনি আমি সেই সৃষ্টিকর্তার জন্য কি করতে পেরেছি এটা আমরা একবার ভাবি। কালামে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাতাফাক্কারুন, সম্ভবত তোমরা আমার সৃষ্টি সম্পর্কে এসব বিষয়ে তোমরা চিন্তা ফিকির করবে, ভাববে। আমার জওয়ান যুবক ভাইয়েরা, বাপজিরা, চাচাজিরা, পর্দার অন্তরালে মায়েরা, বোনেরা, যে আল্লাহ ইবাদতের উদ্দেশ্য করে দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছে, আর সেই পাঠানো থেকে নিয়ে আমার জন্মের রাত সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমার যত ওয়াক্ত দুনিয়াতে গুজরে গেছে, আমার সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, দুনিয়াবী জীবনে যে সময় আমার অতিবাহিত হয়ে গেছে, এই সময়ের মধ্যে, এই হায়াতের মধ্যে কতটুকু সময়, কতটুকু হায়াত আমি আমার রবের জন্য, আমার সৃষ্টিকর্তার জন্য আমি কাটাতে পেরেছি, অতিবাহিত করতে পেরেছি, এটা আমরা একবার ভাবি। পবিত্র একটি রমজান শরীফের মাস আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়ে গেল, আমাদের কারোর জানা নেই এই কথা যে আগামী বছর এই রমজান আমরা আর পাবো কি না পাবো, আগামী বছরের এই রোজা পাবো কি না পাবো, আগামী বছরের এই ঈদ আমি পাবো কি না পাবো, আগামী বছরের এই তারাবি, এই সেহরি, এই ইফতার আমি পাবো কি না পাবো, আমাদের কারো জানা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি নামাজে দাঁড়াও,
সে নামাজ যে ওয়াক্তেরই নামাজ হোক না কেন, তুমি মনে করো এটা আমার জীবনের শেষ নামাজ, এরপরে আর নামাজের ওয়াক্ত আমার হায়াতে ফিরে নাও আসতে পারে। এটা আমার জীবনের শেষ নামাজ, এরপরে আর ওয়াক্ত নাও আসতে পারে। আল্লাহ রসুলের কথা যদি তাই হয়, তাহলে যে রমজানুল মুবারক বা বরকতপূর্ণ মাস আমাদের সামনে যখন আসে, তখন আমাদের প্রত্যেক মুসলমানের এটা ভেবে নেওয়া দরকার যে রমজানটা আমাকে আল্লাহ আমার হায়াতে দিয়েছে, এই রমজান আমি আগামী বছর আর নাও পেতে পারি। অতএব এটাকে আমার শেষ রমজান মনে করে আমার স্বতঃস্ফূর্তভাবে রমজানের রোজা এবং রমজানের তারাবি এবং অন্যান্য যে সমস্ত আল্লাহর হুকুম রমজানে আছে, বা দান সাদকা খয়রাত যা কিছু আছে, সবকিছুর উপরে নিজের খুশি খুশি এগুলোকে ইবাদতের মাধ্যমে পালন করা এবং নিজের জীবনের যতটুকু কুরবানি দেওয়ার সাধ্য আছে, সাধ্য মতো কুরবানি দিয়ে আমাকে আপনাকে আল্লাহর নৈকট্য হাসিল করে রমজানকে বিদায় দেওয়া, এটা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য। আমার জওয়ান যুবক ভাইরা, বাপজিরা, চাচাজিরা, আজকে আমাদের সমাজে পবিত্র রমজান মাস যখন রাস্তার একটা দিকে রোজাদার ব্যক্তি সকালবেলা পানাহার বন্ধ রেখে রোজা রেখে সে যখন কাজে কর্মে রুজির তালাশে বেরিয়েছে, তো ঠিক তার উল্টো দিকে আর এক দিক দিয়ে এই মুসলমান সমাজের, আমাদের সমাজের হাট্টা কাট্টা জওয়ান যুবক তরুণ, যাদেরকে আল্লাহ সুস্থ সবল চেহারা দিয়ে সিক্স প্যাক বানিয়ে যাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, তারা আজকে গুটকা খেতে খেতে, গুটকার পিক ফেলতে ফেলতে রমজানুল মুবারকে রোজাদারের সামনে দিয়ে তারা অতিবাহিত হয়। একবারও বুক কাঁপে না যে আল্লাহ আমাকে রমজানুল মুবারকে এই মাসে আমাকে রোজাকে ফরজ করেছে, সূর্য উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত আমাকে পানাহার বন্ধ রাখতে বলেছে, আমি 56 ইঞ্চি বুকের পাটা নিয়ে গুটকা খেতে খেতে পান চিবাতে চিবাতে আমি রোজাদারের সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছি, আমার বুক একবারও কাঁপলো না, আমার বুক একবারও কাঁপলো না। জুমার দিনে যখন জুমার আজান হয়ে গেল, দ্বিতীয় আজান হয়ে গেল, খুতবা শেষের দিকে ইমাম সাহেব তখন প্রায় খুতবা শেষ করে ফেলে অবস্থা, এইরকম সময় তড়িঘড়ি করে এসে 2 রাকাত নামাজ জাহক করে আদায় করে নিয়ে ইমামের পিছনে দোয়া করছি, আল্লাহ আমার গুনাহকে মাফ করে দিও, আল্লাহ আমার অমুক সমস্যাকে তুমি সমাধান করে দিও। আল্লাহ বলে, বান্দা, তোমার সমস্যা সমাধানের ওয়াদা আমি রেখেছি ঠিকই, কিন্তু তোমাকে যে হুকুম দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, সেই হুকুম তুমি কতটুকু পালন করে এসেছো আগে বলো। আমি তোমার রব হিসেবে, আমি তোমার প্রতিপালক হিসেবে আমি সর্বসময় প্রস্তুত আছি তোমাকে মদত করার জন্য, কিন্তু বান্দা, যে হুকুম দিয়ে তোমাকে পাঠিয়েছিলাম, তুমি দুনিয়ার মনোরঞ্জনে পড়ে, রকমারি দুনিয়াতে পড়ে, তুমি আসবাবের মধ্যে তোমার নিজেকে তুমি হারিয়ে ফেলেছো, তোমার রবকে কোনোদিন তুমি মনে করনি, আমাকে তুমি ভাবনি, আমার হুকুমকে সামনে রাখনি, আমার নাফরমানি করেছো। অতএব আজকের দিনে তোমার দোয়া শুনতে আমি বাধ্য নই, তোমার দোয়া আমি শুনবো না। मेरे भाई, दोस्तों और बुजुर्गों,
বান্দা যে অবস্থাতে থাকে, বান্দা যে মুহূর্তে যখনই তার রবকে ডাকে, প্রতিপালককে ডাকে, রব সাড়া দেন যে আমি তোমার কাছে আছি। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। এ আমার বান্দা, তুমি যে জায়গাতেই থাকো, যে মোড়ে থাকো, যে অবস্থাতেই থাকো, চাই তুমি সুস্থ হালতে থাকো অথবা অসুস্থ হালতে থাকো, তুমি বিপদের বাইরে থাকো আর বিপদের মধ্যে থাকো, তুমি একটাবার শুধু আমাকে ডেকে দেখো, আমি তোমার খুব কাছাকাছি আছি। সুবহানাল্লাহ, তোমার খুব কাছাকাছি আছি, তুমি আমাকে ডেকে দেখো একবার। এ আমার জওয়ান যুবক ভাইরা, বাপজিরা, চাচাজিরা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আজকে আমাদের সমাজ আল্লাহর হুকুমের ঠিক উল্টো দিকে চলছে, রাসূলের তরিকার ঠিক উল্টো দিকে চলছে। আজকে আমাদের সমাজে আমাদের ছেলেরা ঈদের দিন যে আল্লাহ খুশি দিয়েছে, যে বান্দা তুমি 30টা দিন আমার হুকুমকে সামনে রেখে তুমি তোমার পানাহারকে বন্ধ রেখেছো, ইফতারের 1 মিনিট বাকি তবুও তুমি পানাহার করো নাই। যখন মসজিদে মুয়াজ্জিন আমার তরফ থেকে ডাক দিয়েছে তোমার, তখন তুমি ইফতারকে মুখে দিয়ে তুমি পানাহার করেছো। আজকে আমি আল্লাহ, আমি আসমানে ইলাহিতে তোমাদের জন্য দস্তরখান বিছিয়ে দিয়েছি, ইলাহি দস্তরখান। তোমরা যারা দুনিয়ার জমিনে যারা আমার জন্য পানাহার বন্ধ রেখেছিলে গোটা 1 মাস করে প্রতি বছর, তারা এসো আজকে ইলাহি দস্তরখানে বসে তোমাদেরকে খানা খাওয়ানো হবে। অন্যদিকে যারা দুনিয়াতে রোজা করেনি, আল্লাহর হুকুমকে যারা মানেনি, 56 ইঞ্চি বুক করে পানাহার করেই চলেছে, হিম্মত করেই চলেছে, তারা ফেলফেল করে তাকিয়ে দেখবে আর জিজ্ঞাসা করবে ওরা কারা? ফেরেশতারা বলবে ওরা তারা যারা দুনিয়ার বুকে প্রত্যেকটা বছরে একটা করে আল্লাহ রমজান তাদের কপালে দিয়েছিল, তাদের হায়াতে দিয়েছিল, আর তারা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে, পুলসিরাতের আযাবের ভয়ে তারা পানাহার বন্ধ রেখেছিল। আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে আজকে তাদেরকে ইলাহি দস্তরখান বিছিয়ে আসমানে ইলাহিতে তাদেরকে খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত আর বুজুর্গ, কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে যে রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে তার বান্দাদেরকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। সেই রমজান আমাদের থেকে বিদায় নিয়ে গেল। রমজান মাসে একটি রোজাও রাখার সৌভাগ্য হলো না। 27 রোজা থেকে কি করে ঈদ উদযাপন করবে, তার জন্য মার্কেটিং, কাপড় চোপড় নিয়ে ব্যস্ত হয়ে গেল। একদিকে যখন আল্লাহর কিছু বান্দা মসজিদের ভিতরে ইমামের পিছনে, হাফেজের পিছনে কালামুল্লাহ শরীফ শুনছে তারাবির মাধ্যমে, সেই সময়ে সেই সমস্ত বান্দারা যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর হুকুমকে, রাসূলের তরিকাকে পায়ে মারিয়ে চলেছে, দম্ভ ভরে চলেছে, কোনদিন জাহান্নামের ভয় করেনি, কবরের আযাবের ভয় করেনি, তারা মার্কেটে তখন স্বতঃস্ফূর্ত ভাবে তখন তাদের কাপড় চোপড় থেকে শুরু করে সমস্ত শপিং এর কাজে তারা ব্যস্ত। এরপর এলো ঈদের দিন। ঈদের দিনের ঘোষণা হলো, ঈদের নামাজ হয়ে গেল,
ঈদের নামাজ পড়ে এবার চলে গেল দীঘায়। ঈদের নামাজ পড়ে চলে গেল দীঘায়। দীঘায় যাওয়ার পরে এটা তো আর আপনাদের বলাই লাগে না যে দীঘার পরিবেশে সেখানে কি হয় না হয়, এটা তো আপনারা খুব ভালো করেই জানেন। সেখানে গিয়ে হাজার হাজার টাকা সর্বনাশ করে মনোরঞ্জন করে তবে ফিরল। আমার জওয়ান যুবক ভাইয়েরা, বাপজিরা, চাচাজিরা, মা ও বোনেরা, আমাদের কিছু জওয়ান যুবক ছেলে, লকলকে জওয়ান, 17 বছর, 18 বছর, 20 বছর করে বয়স, 20,000 30,000 টাকা দিয়ে বড় বড় ডিজে ভাড়া করে ডিজে বাজিয়ে ড্যান্স হাঙ্গামা করতে রইল। রাস্তার উপরে ডিজে বাজিয়ে রাস্তার উপরে নাচ করতে রইল। আমরা বুকে হাত দিয়ে বলি যে আল্লাহ পাক 30টা রোজা আমরা রেখেছি, রাখার পরে আমাদেরকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঈদ দিয়েছে এবং ঈদে 2 রাকাত নামাজ দিয়েছে যে বান্দা তুমি সারা মাস আমার ইবাদত করেছো, আজকে 2 রাকাত নামাজ দিয়ে তুমি তোমার এই ইবাদতটা রমজানের পরে এর আনন্দটা উপভোগ করো। যারা ঈমানদার হয়, যারা আল্লাহর ভয় যাদের বুকে আছে, যারা জাহান্নামকে ভয় করে, যারা কবরের আযাবকে ভয় করে, যারা পুলসিরাতকে ভয় করে, তারা সেই সমস্ত মুসলমানরা, ঈমানদাররা 2 রাকাত নামাজ পড়ে তারা খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, তাদের তৃপ্তি হয়ে যায় 2 রাকাত নামাজে। যারা রমজানুল মুবারকে রোজা রাখেনি তারা 2 রাকাত নামাজ পড়ে চরকির মতো ঘুরে বেড়ায় যে পুরো দুনিয়াকে তারা যেন এক করে ফেলবে। একদিকে বাইক নিয়ে ছোটাছুটি, এত স্পিড বাইক চালায় যে জানের সিকিউরিটি থাকে না, নিরাপত্তা থাকে না। লকলকে জওয়ান ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, মায়ের কাছে বাবার কাছে খবর আসে, রাস্তার পুলিশ ফোন করে, প্রশাসন বন্ধুরা ফোন করে জানায় যে ওর কাছে একটা পার্স ছিল, ওর আধার কার্ড ছিল। আপনি ওর কে হন বলেন? বলে আমি ওর পিতা হই। বলে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মেরে ভাই, দোস্ত আর বুজুর্গ, এই ঈদেতে 5,000 মুসলমানের ছেলে মারা গেছে, 5,000। আজকে আমরা বাপ মা হয়ে আমাদের ছেলেকে যদি শেখাতাম যে ঈদের দিন 2 রাকাত নামাজ পড়ে এসো, ফের অপেক্ষা করো জোহরের ওয়াক্ত কখন হবে, জোহরের সময় তার পাঞ্জাবি পরিয়ে, সুন্নতি লেবাস পরিয়ে, টুপি মাথায় দিয়ে যদি বলতাম যাও জোহরের নামাজটা আদায় করে এসো, তো সন্তান যখন 14 বছর, 15 বছর, 20 বছর বয়স হতো, তখন সেই ঈদের দিনে যেমন ভাবে রমজানুল মুবারকে ইবাদতের মধ্যে ঈমানদাররা খুশি হয়ে থাকে, তারাবির মধ্যে খুশি হয়ে থাকে, ইফতারের মধ্যে খুশি হয়ে থাকে, রমজানের রোজার মধ্যে খুশি হয়ে থাকে, ঠিক তদ্রূপ ভাবে ওই ছেলেটি আজকে ঈদের দিনে নামাজ পড়ে এবং অপরের সঙ্গে মেলামেশা করে মিষ্টি সিমাই খেজুর খেয়ে সে আজকে ওতেই তৃপ্তি লাভ করত, ওতেই তৃপ্তি হতো, তৃপ্তি পেত সে। এই জন্য আমার জওয়ান যুবক ভাইয়েরা, বাপজিরা, চাচাজিরা, জলসা কি জন্য দেওয়া হয় আমরা একবার ভাবি। যে এত টাকা কালেকশন করে, এত সুন্দর চাঁদোয়ার ব্যবস্থা করে, ভিআইপি ব্যবস্থা করে আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি? প্রত্যেকটা মানুষ এখন ব্যস্ততার মধ্যে, কিন্তু আমরা আজকে কেন এখানে এসেছি? উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন
জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ বলেন যে ওই সমস্ত বান্দাদের জন্য আমি ভালো উত্তম বদলা রেখেছি, আমার তরফ থেকে উত্তম বদলা রেখেছি। তারা কারা? তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জগতে আমার হুকুম মেনে আমার প্রতি রাজি ছিল, আর আমি আল্লাহ তাদের প্রতি রাজি আছি। আমি তাদের প্রতি রাজি আছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তারা ওই সমস্ত বান্দা যারা ঈমানের উপরে দাঁড়িয়ে নেক আমল করত, তাদের উপরে আমি রাজি আছি। তাদের জন্য আমি কি ব্যবস্থা করব? এমন জান্নাতের ব্যবস্থা তাদের জন্য আমি আল্লাহ করব যার নিচে দিয়ে প্রবাহিত নহর থাকবে। সেখানে তারা কতদিন থাকবে? বলে খালিদিনা ফিহা আবাদা, বলে অনন্ত অসীম কাল, আবাদার আবাদা জিন্দেগি তারা সেখানে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তারা কারা? বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, যারা দুনিয়ার জীবনে আমার হুকুমের মধ্যে, আমার হুকুমের উপরে মেনে আমার প্রতি যারা খুশি ছিল, রাজি ছিল, আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছি। ওরা তারা। বলে তারা কারা? বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা, যাদের দিলে আমার ভয় ছিল, যাদের দিলে আমার ভয় ছিল, যাদের দিলে জাহান্নামের আগুনের ভয় ছিল, যাদের দিলে কবরের আযাবের ভয় ছিল, যাদের দিলে পুলসিরাতের আযাবের ভয় ছিল, ওরা তারা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালারা, তোমরা আমাকে ভয় করো যেমন তোমাদের ভয় করার হক আছে। ওই ভয় করো যে ভয় তোমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিতে পারে, যে ভয় তোমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নিতে পারে, যে ভয় তোমাকে সমস্ত রকম কঠিন থেকে কঠিন আযাব থেকে বাঁচিয়ে জান্নাতের ভিতরে গন্তব্যস্থলে তোমাকে পৌঁছে দিতে পারে, ওই ভয় তুমি করো। আর মুসলমান করে তুমি আমার, মুসলমান না করে তুমি আমার মউত দিও না। প্রকৃত মুসলমান করে তবে আমার মউতটা দিও। আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য প্রমাণ হওয়া উচিত সকলের, যে এত টাকা পয়সা খরচ করে আজকে পাড়লা গ্রামাতে, পাড়লা গ্রামের মানুষেরা এত কষ্ট করে এই জলসার ব্যবস্থা করেছে, উলামাদেরকে দাওয়াত দিয়ে এনেছে, যে আজকে আমরা এই জলসাতে যা কিছু আলোচনা হবে তার উপরে আমরা আমল করব, সেই আমলের নিয়তে যেন আমরা এখানে বসি। আজকে আমাদের সমাজে দিন না থাকার কারণে আমাদের সমাজ আজকে উল্টো দিকে চলছে, প্রতিকূল অবস্থার মধ্যে চলছে। আজকে দ্বীনি তালিম যদি আমাদের সমাজে থাকতো,
আমাদের কাছে যদি দিন থাকতো, এই সমাজের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি ফিজাকে আম করে দিতেন এবং সেই সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের নুজুল এই কওমের উপরে, এই উম্মতের উপরে হতো। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে মেহনত করে চলেছি, শুধুমাত্র এর ভিতরে আমাদের মেহনতগুলোকে যদি লক্ষ্য করা যায় তো দুনিয়া ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যাবে না। সকালবেলা একজন স্ত্রী ঘুম থেকে উঠে তার স্বামীর জন্য খাবার তৈরি করে দিল। কেন? স্বামী কাজে চলে যাবে, উপার্জন করতে যাবে, সেখানে উপার্জন করে পরিবারের জন্য যে সমস্ত আসবাবের প্রয়োজন সেই আসবাবগুলো খরিদ করে ঘরে ফিরবে, এই জন্য তার খাবার তৈরি করে দিল। এরপরে কিছুক্ষণ পরে তার বাচ্চা স্কুলে যাবে, বাচ্চাকে গোসল করিয়ে তাকে ইউনিফর্ম পরিয়ে তার ব্যাগের বইগুলো গুছিয়ে দিয়ে টিফিনে বক্সে টিফিন দিয়ে মা তার আঙুল ধরে নিয়ে স্কুলে পৌঁছে দিচ্ছে। কি ভাই, দিচ্ছে না দিচ্ছে না? কথা বলেন না কেন? দিচ্ছে তো। আবার স্কুল যে সময় ছুটি হবে, মা খেয়াল রেখেছে যে আমার ছেলের স্কুল কোন সময় ছুটি হবে। মা ঠিক সেই স্কুল ছুটির 5 মিনিট আগে গিয়ে স্কুলের আঙিনাতে গিয়ে দাঁড়িয়ে গেছে, তার সন্তানকে সে বাড়িতে নিয়ে আসবে। এরপরে সন্তানকে বাড়ি নিয়ে এলো, নিয়ে এসে তাকে খাওয়া দাওয়া করিয়ে ঘুমিয়ে দিল, ঘুম পাড়িয়ে দিল। এরপরে আবার ঠিক সঠিক টাইমে, নির্দিষ্ট টাইমে তাকে তুলে ফের তাকে টিউশনের জন্য তৈরি করে তার বইগুলো দিয়ে দিয়ে ব্যাগে টিউশনের জন্য মা তাকে পৌঁছে দিল। ফের টিউশন হয়ে গেল, সেখান থেকে মা তাকে ঘরে নিয়ে এলো। ফের সন্ধ্যার পরে তাকে মা নিয়ে পড়াতে বসলো। আজকে এই যে মেহনত আমাদের মায়েদের সন্তানের পিছনে, স্বামীর পিছনে, এই মেহনতের যদি একটু হরকত হয়ে এই মেহনতের কিছুটা যদি দিনের উপরে লাগতো, আমাদের মা বোনেদের মেহনত, তো আজকে আমাদের সমাজে প্রত্যেকটা বাচ্চার মুখে কলমা হতো, প্রত্যেকটা বাচ্চার দিলে কলমা হতো, জিন্দেগিটা কলিমার উপর দিয়ে অতিবাহিত হতো। মা, ছেলে, স্বামী সকলে মিলে সবাই আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে রুখসত হতো, আর আল্লাহ পাক সকলের জন্য জান্নাতুল ফিরদৌসের আলা মকামে সকলকে স্থান দিতেন। मेरे भाई दोस्तों और बुजुर्गों, যে মেহনত আমরা করেছি সন্তানের পিছনে, এই মেহনত যদি আজকে দিনের উপর একটু হতো, তাহলে আজকে আমাদের সন্তানরা সব দিনদার হতো। একটা দিন আসতো যখন মসজিদে আজান হতো, এদিক দিয়ে আব্দুল খালিক, ওদিক দিয়ে আব্দুল মালিক, ওদিক দিয়ে সাদিক, ওদিক দিয়ে আব্দুর রহমান, চতুর্দিক থেকে আল্লাহর বান্দারা এসে মসজিদের কাতারে কাতারে দাঁড়িয়ে যেত, মসজিদ ভরপুর হয়ে যেত, মসজিদ আবাদ হয়ে যেত। খোদার কসম করে বলছি, যারা আজকে আল্লাহর ঘরকে আবাদ করবে, আল্লাহ ঠিক তাদেরকে দিয়ে জান্নাতকে আবাদ করবে ইনশাআল্লাহ। আমার জওয়ান যুবক ভাইয়েরা, বাপজিরা, চাচাজিরা, মা ও বোনেরা, যাদের কাছে আওয়াজ পৌঁছাচ্ছে, আমি তাদেরকে বলতে চাইছি যে আমরা আজকে দিন থেকে এত পিছিয়ে গেছি, দিনকে এত ভুলে গেছি যে আজকে আমাদের জন্য দিনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আল্লাহ পাকের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হুকুমটাও আমাদের জন্য পালন করা অতি কঠিন, অতি কঠিন হয়ে গেছে, অতি কঠিন হয়ে গেছে। মানুষ দুনিয়ার বুকে যে জিনিসের পিছনে মেহনত করে, সে জিনিসটা আল্লাহ আজ না হয়তো কাল আল্লাহ তাকে হাসিল করিয়ে দেয়, আল্লাহ তাকে দিয়ে দেয়। আজকে দুনিয়াকে হাসিল করার চেষ্টা করেছি, সাময়িক কিছু দুনিয়া হাসিল করেই ফেলেছি,
কিন্তু আজকে যদি দিনকে হাসিল করার চেষ্টা করতাম, দিনকে জানার চেষ্টা করতাম, তো আল্লাহ পাক আপনাকে আমাকে আজ না হয়তো কাল হেদায়েতকে আমার কপালে লিখে আমাকে দিনদার করে মুত্তাকি করে আল্লাহ দুনিয়াতে রাখতেন, এবং মুত্তাকি অবস্থায় আল্লাহ আমাকে দুনিয়া থেকে রুখসাত করাতেন। আজকে আমাদের সন্তানেরা যে প্রাইভেট স্কুলগুলোতে পড়ে, এই প্রাইভেট স্কুলগুলোর প্রত্যেকটা স্কুলের একটা একটা ইউনিফর্ম আছে না নেই? কি ভাই কথা বলেন না কেন? এবার আপনাদেরকে একটু উঠতে হবে। আপনারা পিছনে আছেন যারা, একবার সামনে চলে আসুন। আমি তাকবীর দেব, আপনারা উত্তর দিতে দিতে একবার সামনে চলে আসবেন। একটু কষ্ট করে উঠুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সামনে চলে আসুন, সামনে বসুন। মজমা সামনে ফাঁকা রেখে পিছনে বসা যায় না, সামনে চেয়ারগুলোকে পুরো করুন। যে কথা বলছিলাম, বড় দুঃখের সহিত বলছি, আজকে আমাদের মহল্লার আশপাশে, আপনাদের এখানেও তো অনেক প্রাইভেট স্কুলগুলো আছে, প্রত্যেকটা প্রাইভেট স্কুলের একটা একটা ইউনিফর্ম আছে, আছে না নেই? আছে। ওই ইউনিফর্মটা দেখলে বোঝা যায় যে কোন বাচ্চা কোন স্কুলে পড়ে। বোঝা যায় না? যায় না? বোঝা যায় যে এটা অমুক মেমোরিয়ালে পড়ে, অমুক একাডেমিতে পড়ে, এ অমুক মিশনে পড়ে। এগুলো সব তার লেবাস পোশাক দেখলে, ইউনিফর্ম দেখলে বোঝা যায়। আজকে আমাদের মুসলমানদের ইউনিফর্ম আছে না নেই? আছে। ইউনিফর্ম আমাদের আছে। मेरे भाई दोस्तों और बुजुर्गों, আজকে আমাদের মুসলমানদের লেবাস দেখলে বোঝা যায় না যে আমরা মুসলমান না অমুসলমান। প্রত্যেকটা দেশের নিরাপত্তা রক্ষী আছে না নেই? ব্যাটালিয়ন, আর্মি আছে না নেই? আছে। প্রত্যেকটা দেশের আর্মিদের ইউনিফর্ম এক না আলাদা? আলাদা আলাদা। তো ইউনিফর্ম দেখলে চেনা যাবে যেটা নেপালের আর্মি, এটা শ্রীলঙ্কার আর্মি, এটা ভারতের আর্মি। ইউনিফর্ম দেখে তাদেরকে চিনে নেওয়া যাবে। যায় না? যায় না? যায়। কিন্তু আজকে মুসলমানকে দেখে, মুসলমানের পোশাক দেখে আজকে চেনা যায় না যে আল্লাহ নবীর উম্মত কিনা। আরো বলছি, প্রত্যেকটা দেশের যে আর্মিদের আলাদা আলাদা পোশাক আছে, ইউনিফর্ম আছে, এক দেশের আর্মি যদি অপর দেশের ইউনিফর্ম পরে নেয় তো তার চাকরি থাকবে? থাকবে না। আরো কি বলা হবে তাকে? গাদ্দার বলা হবে। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? গাদ্দার বলা হবে। কেন? যে দেশের মানুষ আর্মি সেই দেশের ইউনিফর্ম না পরে অন্য দেশের ইউনিফর্ম পরেছে, এই জন্য তাকে গাদ্দার বলে আখ্যায়িত করা হলো। আজকে মুসলমান যদি মুসলমানের ড্রেস না পরে, ইসলামী ড্রেস না পরে, যদি অনইসলামী ড্রেস পরে, অমুসলিমের ড্রেস যদি পরে, তাহলে তাকে কি বলা হবে একবার আমরা নিজেরাই বুঝে নিই। তাকে আল্লাহ কি বলবেন? তাকে আল্লাহ রাসূল কি বলবেন? আমার জওয়ান যুবক ভাইয়েরা, শবে বরাতের দিন এলে আমি একজন মুসলমান হয়ে আমার ছেলেকে সন্তুষ্ট করার জন্য আমি বারুদ বোমা তার জন্য কিনে এনে তার কাছে দিই যে তুমি ছাদের উপরে যাও, গিয়ে ফাটাও। ফাটাও।
আল্লাহ রসুল বলছেন, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জবান এবং হাত দ্বারা অপর ভাই নিরাপদ না থাকবে। কি ভাই, কথা বুঝতে পারলেন না পারলেন না? আজকে আমাদের মহল্লাতে, প্রত্যেকটা মহল্লাতেই অনেক মানুষ আছে যাদের 75-80 বছর বয়স হয়ে গেছে, তাদের বোমার আওয়াজ সহ্য করার ক্ষমতা নেই। অনেক হার্টের রোগী আছে যাদের ওই আওয়াজ সহ্য করার ক্ষমতা নেই, ডিজের আওয়াজ সহ্য করার ক্ষমতা নেই। একটু জোরে আওয়াজ হলেই বুক ধড়পড় ধড়পড় করে, না জানি জানটা বেরিয়ে যায়। আপনি আপনার ছেলেকে, আপনার পয়সা আছে বলে আপনি তাকে বোমা কিনে ছাদের উপরে দিয়ে দিলেন যে তুই বোমা ফাটা। আপনি যে অপকর্মের সাথ দিলেন, আপনি আপনার ছেলেকে গুনাহের রাস্তায় ঠেলে দিলেন, আর আপনিও জাহান্নামের দিকে এক কদম এগিয়ে গেলেন। কোন মুসলমান কোন মানুষের ক্ষতি করতে পারে না, কোন মানুষের মনে ব্যথা দিতে পারে না। আজকে রমজানুল মুবারক পার হয়ে গেল। এই রোজা যে আল্লাহ দিয়েছেন, এই রোজার তো রাজ আছে নাকি? না এমনি এমনি আল্লাহ দিয়েছেন নাকি ভাই? এর ভিতরে একটা রাজ তো আছে না? 30টা দিন আল্লাহ চেয়েছেন, তাই আমাদেরকে পানাহার বন্ধ করে রেখেছেন। এর একটা রাজ তো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রোজা ফরজ করলাম, তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। এগারো মাস তোমাদেরকে আমি রুজি দিয়েছি, দিন রাত রুজি দিয়েছি, যা খুশি পানাহার করেছো। কিন্তু একটা মাস সূর্য উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত তোমাদের জন্য আমি পানাহার বন্ধ রাখতে বলেছি। অতএব তোমরা সূর্য উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত পানাহার করবে না, আমার জন্য রোজা রাখবে। আজকে আমাদের সমাজে বা আমাদের বাইরের সমাজেও, সে চাই হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যে ধর্মেরই হোক না কেন, অনেক ভাই তারা অসহায় আছে না নেই? কি ভাই, অসহায় আছে, যাদের আমার মতো দুমুঠো শান্তির সঙ্গে তাদের খাওয়া হয় না, মন চাই দুমুঠো খেতে পারে না দুবেলা। এমন অনেক মানুষ আমাদের সমাজে আছে। অনেক মা এমন আছে যে অকালে তার সন্তানকে হারিয়েছে, তার স্বামীকে হারিয়েছে, বিধবা হয়ে গেছে। বিধবা হয়ে গেছে, এরকম বিধবা অসহায় মা বোন আমাদের সমাজে আছে না নেই? আছে। আমাদের সমাজে এরকম বিধবা মা আছে, তারাও দুমুঠো সময় মতো ঠিক মতো তারা খেতে পায় না। আল্লাহ পাক বললেন যে আমার বান্দারা, তোমাদেরকে 11 মাস আমি ভরপুর রুজি দিয়েছি, তোমরা একটা মাস পানাহার বন্ধ রেখে না খেয়ে তোমরা তাদের কষ্টকে বোঝো যারা খেতে পায় না, যে ক্ষুধার তাড়না কেমন হয়, ক্ষুধার তাড়না কত কষ্ট, এটা তোমরা বুঝো। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন
যাকাতের ব্যবস্থা করে দিলেন, যে তোমাদের মধ্যে যদি কেউ সামর্থ্যবান হও, তোমাদের কাছে সম্পদ থাকে, তো নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে সেই সম্পদের যতটা দাম হয় সেই দামের 100% মধ্যে 2.5, মানে 100% মধ্যে 2.5% সেই সমস্ত গরিব, দুঃখী, এতিম, মিসকিন, অসহায়, বিধবা তাদেরকে তোমরা দাও, তারাও যেন ইফতার কিছু করতে পারে, তারাও যেন এক মুঠো সেহরি করতে পারে, তাদেরকে তুমি দাও। যাদের ওষুধ কেনার পয়সা নেই তাদের ওষুধ কেনার পয়সা দাও, যাদের কাছে খাওয়ার পয়সা নেই তাদের খাবার পয়সা দাও, যাদের চিকিৎসার পয়সা নেই তাদের চিকিৎসার পয়সা দাও, অপারেশন হতে পারছে না অপারেশন করিয়ে দাও। এই জন্য তো যাকাতের ব্যবস্থা। এরপরে আরো এক কদম বেড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারকে যদি কেউ 1 টাকা কাউকে দান করে, তো 1 টাকার বদৌলতে আমি 70 টাকার সওয়াব তার আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ। কি জন্য? যাতে আমাদের থেকে গরিব, দুঃখী, অসহায়, এতিম, বিধবা তারা যেন আমাদের থেকে উপকৃত হয়, এই জন্য এই ব্যবস্থা। এরপরে তুমি সারা রমজান মাস রোজা করেছো, এবার তুমি খুশির ঈদ মানাতে যাবে, তুমি বাড়িতে ঈদের সিমাইয়ের ব্যবস্থা করেছো, লাকচার ব্যবস্থা করেছো, তুমি তোমার সন্তানকে কাপড় চোপড় কিনে দিয়ে তাকে সন্তুষ্ট করেছো, তোমার বিবিকে কাপড় চোপড় দিয়ে তাকে সন্তুষ্ট করেছো, তুমি নিজে কাপড় চোপড় পরিধান করে খুশবু লাগিয়ে এবার ঈদে যাবে। যাওয়ার আগে তোমার আশপাশে গরিব দুর্ভোগ কেউ এমন আছে কিনা তার দিকে লক্ষ্য করো, যে যার বাড়িতে আজকের দিনে একটু সিমাই রান্না হয়নি, একটু লাচ্চা রান্না হয়নি, তাকে তুমি কি করো? তার জন্য ফিতরা দাও। কি করো ভাই? ফিতরা দাও, ফিতরা দাও। তার জন্য তুমি তোমার সামর্থ্য থাকলে তুমি দান করো, সদকা করো, যা কিছু করো না করো, সব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামাতে লিখে রাখবেন। এর বদলা আল্লাহ কিয়ামতের দিন দেবেন। মেরে ভাই, দোস্ত আর বুজুর্গ, আজকে আমাদের সমাজে আমরা রমজান মাসে রোজা রেখে বহুত খেয়েছি, মন চাই খেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আমরা যা কিছু খেয়েছি মন চাই, আল্লাহ এর হিসাব আমাদের কারোর কাছ থেকে নেবেন না। সুবহানাল্লাহ। এরপরেও যারা খেতে পায়নি তাদেরকে আমি খাইয়েছি, তো এটা তো আমার জন্য বোনাস পাওনা হলো। বোনাস কি ভাই, বলা যাচ্ছে না? যাচ্ছে না? বোনাস পাওনা হলো, বোনাস। আমি আমার বাচ্চাকে খুশি করলাম ঈদের দিন, তাকে কাপড় চোপড় পরিয়ে আমার স্ত্রীকে খুশি করলাম, ঘরের কেনাকাটা যা কিছু দরকার সবকিছু করলাম। এরপরে আমি নামাজ পড়তে গেলাম, আল্লাহর কাছে গিয়ে বললাম, আল্লাহ তুমি যতটুকু সামর্থ্য আমাকে দিয়েছো আল্লাহ, আমি ততটুকু তোমার বান্দা হিসেবে আমি আমার আশপাশ প্রতিবেশীকে আমি দিয়ে এসেছি গো মাওলা। আমার এক ভাই অসহায় ছিল, তাকে আমি কিছু দিয়ে এসেছি আল্লাহ। এক মা বিধবা ছিল, তার বাড়িতে গিয়ে আমি কিছু পৌঁছে দিয়ে এসেছি, তার হাতে গুঁজে দিয়ে এসেছি গো মাওলা। একজন চাচা অসুস্থ ছিল, তার চিকিৎসার খুব প্রয়োজন, আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার চাচার হাতে কিছু বুঝে দিয়ে এসেছি গো আল্লাহ। আল্লাহ এসবের বদলা তুমি আমার দান করো। আল্লাহ বলছে, ওরে বান্দা, তুই যা কিছু করেছিস তোর বলার প্রয়োজন নাই,
আমি সব কিছু আমার কুদরতি নজরে দেখেছি, ক্যামেরা বন্দী করেছি। এই সব কিছুর বদলা তোর কিয়ামতের দিন আমি বুঝে দেবো ইনশাআল্লাহ। তো ডান হাতে আমলনামা দিয়ে আমি তোকে জান্নাতে পৌঁছাবো ইনশাআল্লাহ, জান্নাতে পৌঁছাবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মা বোনদের বলবো, আজকে যেভাবে আপনার বাচ্চাকে আপনি ইউনিফর্ম পরিয়ে, টাই পরিয়ে, স্কুলের ব্যাগ গুছিয়ে দিয়ে যেভাবে আপনি আপনার বাচ্চাকে আঙুল ধরে স্কুলে পৌঁছে দিচ্ছেন, আজকে আপনি আপনার বাচ্চাকে বিকালবেলা আর সকালবেলা যে কোনো এক টাইমে আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে আপনি ওই বাচ্চাকে আরবি শেখার জন্য, দিনের পানি পেটে দেওয়ার জন্য, দিন শিক্ষার জন্য আপনি তাকে সুন্নতি লেবাস পরিয়ে, মাথায় টুপি পরিধান করিয়ে, তাকে একটা কায়দা বই হাতে দিয়ে তাকে আপনি আঙুল ধরে মসজিদের গেটে ছেড়ে দিন, বাবা যাও ইমাম সাহেবের কাছে পড়ো, দিন শিক্ষা করো। দিন সব থেকে বড় কথা, দিন না থাকলে তার জিন্দেগিতে বেকার হয়ে যাবে, ইহকাল পরকাল নাকাম হয়ে যাবে। এই জন্য তুমি দিন শিক্ষা করো, দিন শিক্ষা করো, দিন শিক্ষা করো। তাকে এই বলে যদি আজকে মসজিদের গেটে ছেড়ে দিয়ে আসতেন, আজকে আমাদের ছেলেরা এইরকম বিরান হয়ে ঘুরতো না, এই বিরান হয়ে তারা ঘুরতো না। ঈদের পর থেকে এই মাইকেই চলছে, তো গলা একেবারে মানে শেষ দিকে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমার মা বোনেরা, যতদূর পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে, আপনার প্রত্যেকটা বাচ্চাকে আপনি যেমন স্কুলে পড়িয়ে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য দায়িত্ব পালন করছেন, আপনি তাকে, ওই বাচ্চাকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে দিনদার তৈরি করার দায়িত্বটাও পালন করুন। আল্লাহ পাক আপনাকেও জান্নাতে দেবে, আপনার সন্তানকেও জান্নাতে দেবে, এবং তার থেকে যা কিছু আপনার দিন শিক্ষা যারা যারা পাবে, আপনার প্রতিবেশী ভাই বোন যারাই পাবে, সব আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে, আপনি কবরে শুয়েও সওয়াব পেতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করে, প্রত্যেকে যেন আমরা নেক আমলের উপরে প্রতিষ্ঠিত হতে পারি, ঈমানের উপরে প্রতিষ্ঠিত হতে পারি, তার জন্য সবাই সচেতন হই। কারণ আল্লাহর ওয়াদা রয়েছে যে আল্লাহ পাক ঈমানদারকেই আল্লাহ জান্নাতে দেবেন। এ খত্তাবের বেটা ওমর, তুমি বলে দাও যে জান্নাতে একমাত্র ঈমানদাররাই থাকবে। আমরা সকলে ঈমানদার হয়ে দুনিয়াতে থাকবো তো ইনশাআল্লাহ? ওয়াদা, ঈমানদার হয়ে থাকবো। আজকে আমাদের মা বোনেরা বড় দুঃখ লাগে, সামান্য সামান্য প্রয়োজনে বন্ধনের লোন নিয়ে থাকে, গ্রুপ লোন নিয়ে থাকে, ব্যাংক থেকে লোন নিয়ে থাকে, একবারও ভাবে না যে এই লোনের পয়সাটা আমি হাত দিয়ে ব্যবহার করছি, এই হাত, এই শরীর আমার সব জাহান্নামে যাবে। এটা একবারও তাদের বুক কাঁপে না, একবারও বুক কাঁপে না। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনার স্ত্রীর 5 ভরি গয়না আছে, আপনি বিপদে পড়েছেন, আপনার স্ত্রীকে বলছেন তুমি বন্ধনের লোন নাও, বন্ধনের লোন নিয়ে আপনার স্ত্রী বিপদ থেকে উদ্ধার হলো সাময়িকের জন্য। যার কাছে 5 ভরি গয়না নেই, যার কাছে মোটেই গয়না নেই, সে যদি বিপদে পড়ে সে কোথায় গিয়ে উদ্ধার হবে আপনি আমাকে বলে দিতে পারেন? মা বোনেদের কাছে প্রশ্ন করছি, আপনারা এর জবাব আমাকে বলে দিন যে আপনার কাছে গয়না আছে, আপনি গয়না বন্ধক দিয়ে লোন নিয়ে আপনি উদ্ধার হলেন, আপনার প্রতিবেশী যার কাছে গয়না নেই সে কি করে উদ্ধার হবে? তাকে কে উদ্ধার করে? সেও তো বিপদে পড়ে না, পড়ে না? কি ভাই, কি বলছেন? বিপদে পড়ে না, পড়ে। তাকে কে উদ্ধার করে? সে কিভাবে উদ্ধার হয়? তাকে যদি আল্লাহ উদ্ধার করে থাকে তো আপনি কেন সবর করলেন না? আপনাকেও আল্লাহ উদ্ধার করত। আপনি লোনের দ্বারস্থ না হয়ে আপনি আপনার প্রতিপালক যে আপনাকে সৃষ্টি করেছে তার দ্বারস্থ কেন আপনি হলেন না?
পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাস করছে, তাই বলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা লোনের দ্বারস্থ নয়, বন্ধনের দ্বারস্থ নয়, গ্রুপ লোনের দ্বারস্থ নয়। তারা মানুষের কাছে গিয়ে ইজ্জতের সঙ্গে বলে যে আল্লাহ বড় বিপদে পড়েছি, তোমার এক বান্দার কাছে যাচ্ছি, যাতে আমি বিপদটা উদ্ধার হতে পারি, কিছু ব্যবস্থা তুমি ওখান থেকে করে দিও। আল্লাহ সেই বান্দার দিলকে নরম করে দেয়, আগে থেকে তার দিল আল্লাহ তৈরি করে দেয়। যখনই আর এক বান্দা আল্লাহর সাহায্য নিয়ে, আল্লাহর রহমতের আশা নিয়ে, কুদরতি ফয়সালার আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যখন সেই বান্দার কাছে পৌঁছায়, ভাই আমি একটা বিপদে পড়েছি, আমাকে এই বিপদ থেকে একটু উদ্ধার হতে হবে, তাই আমি এটা আমার খুব প্রয়োজন, আপনাকে দিতে হবে। তখন সে বলে ঠিক আছে, তুমি যখন এসে পড়েছো বলছো, ঠিক আছে এটা নিয়ে যাও, তুমি উদ্ধার হও, তবে তুমি উদ্ধার হয়ে গেলে আমাকে এটা দিয়ে দিও। কি ভাই বলে না বলে না? কে উদ্ধার করলো? আল্লাহ উদ্ধার করলো। আজকে আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল থাকতো, যে তুমি ঘর থেকে একটা পা বার করবে, তুমি দোয়া পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যে আল্লাহ তোমার নাম নিয়ে তোমার ভরসায় আমি ঘর থেকে বার হচ্ছি, আমার সমস্ত সমস্যার সমাধান প্রয়োজন তুমি সব মিটিয়ে দিও। যদি এই নিয়ত করে আমি যদি ঘর থেকে বার হতাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রয়োজনকে পুরো করে দিতেন, আমার সমস্যার সমাধান ঘটিয়ে দিতেন। ঠিক ওইভাবে যেভাবে একটা পাখি, একটা পরিন্দা, একটা ছোট্ট পাখি, সে তার বাসা থেকে বার হয়, সে তার প্রতিপালকের উপরে বিশ্বাস করে বার হয়, আর আল্লাহ তার আহার জুটিয়ে সন্ধ্যাবেলা তাকে ঘরে ফিরিয়ে দেয়, তার বাসাতে ফিরিয়ে দেয়। ঠিক ওইভাবে আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে ঢেকে, রহমতের চাদরে মুড়ে সমস্ত সমস্যার সমাধান করে আমাদেরকে ঘরে পৌঁছে দিত। বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবে, আল্লাহর ফয়সালা ঠিক তার উপরে তেমনটাই হবে। আমার জওয়ান যুবক ভাইয়েরা, আমার বাপজিরা, চাচাজিরা, মা ও বোনেরা, আমাদেরকে হরকত করতে হবে। কি করতে হবে বাপ? কি করতে হবে? হরকত করতে হবে, একটু নড়ে চড়ে বসতে হবে। যে জায়গাতে আমরা বসে আছি, যে জায়গাতে দাঁড়িয়ে আছি, ওখানে শয়তান জাল বিছিয়ে ফেলেছে। আমাকে আপনাকে শয়তান জাল বিছিয়ে ফেলেছে, আমাকে জালের ভিতরে আটকে রেখেছে। ওই জাল থেকে আমি যখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন বার হব, আল্লাহ পাকের রহমত আমাকে এসে মুআনেকা করবে, মুলাকাত করবে, বুকে জড়িয়ে ধরে আমাকে শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাকে হেফাজত করে আল্লাহর প্রিয়তম রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আমাকে আল্লাহ পদার্পণ করাবে ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েতকে আমার জন্য আম করে দেবে ইনশাআল্লাহ। একটু হরকত করতে হবে মেরে ভাই, দোস্ত আর বুজুর্গ, মা বোনেদের বলছি যে আজকে আপনাদের কথায় আপনাদের স্বামীরা রান্নাঘরটাকে কাঁচা থেকে পাকা করেছে। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? রান্নাঘরটাকে কাঁচা থেকে পাকা করে দিয়েছে। কাঠের উনুন থেকে গ্যাসের ব্যবস্থা করে দিয়েছে, গ্যাসের চুলো। কল থেকে, টিউবওয়েল থেকে এখন আর পানি আনতে হচ্ছে না, পুকুর থেকে কাকে করে পানি আনতে হচ্ছে না, ঘরে ট্যাপ লাগিয়ে রান্নাঘরে পানির ব্যবস্থা করে দিয়েছে। ঘরে প্রত্যেকটা আসবাব দিয়ে ঘরকে সাজিয়ে দিয়েছে। আপনাদের কথায় ঘরে টিভি এসে যায়, আপনাদের কথায় ঘরে ফ্রিজ এসে যায়, আপনাদের কথায় ঘরে বক্স খাট এসে যায়, আপনাদের কথায় আলমারি এসে যায়। তো আপনাদের কথায় যদি আপনাদের রান্নাশাল সেজে ওঠে, আপনাদের ঘরগুলো সব সেজে ওঠে, তো আপনাদের কথায় আজকে আল্লাহর ঘর কেন সেজে উঠবে না? আল্লাহর ঘর কেন সেজে উঠবে না? আপনি আপনার স্বামীকে কেন দাওয়াত দেন না? আপনার স্বামীকে আপনি কেন ঠেলে ঠেলে পাঠালেন না?
আপনার বোনের বিয়েতে আপনার স্বামী যাবে না, জোর করে তাকে ধরে ধরে নিয়ে গেলেন, যে একটা মাত্র তোমার শালী, সেখানে তোমাকে যেতেই হবে, না গেলে সে রাগ করবে, মনক্ষুণ্ণ হবে, পরিবেশটা খারাপ দেখাবে, দৃষ্টিকটু দেখাবে, তোমাকে যেতে হবে। আপনার কথার উপরে রাজি হয়ে আপনার স্বামী যদি শালীর বিয়েতে যেতে পারে, আপনার কথার উপরে আপনার দাওয়াতে রাজি হয়ে কেন সে আল্লাহর ঘরে আসতে পারলো না, এর জবাব আপনাকেও দিতে হবে। কি ভাই, ঠিক বলছি না ভুল বলছি ভাই? এর জবাব আপনাকেও দিতে হবে। এই জন্য আমি মা বোনেদেরকে বলবো, স্বামীকে দাওয়াত দিন, নামাজের জন্য দাওয়াত দিন। আপনার স্বামী আজান শুনে মসজিদে যাবে, মসজিদ থেকে আল্লাহর রহমত নিয়ে ঘরে ফিরবে। মসজিদের আজান শুনে আপনি ঘরে নামাজ পড়বেন, ঘরের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। দুটো রহমত মিলে পুরো রহমতে বরকতে আল্লাহ ঘরকে ভরে দেবেন। পুরুষ ভাইদেরকে বলবো, যারা এখানে উপস্থিত আছি আমরা, বা যারা আওয়াজ শুনতে পাচ্ছি, যে जिंदगी कब तक बाकी है किसी को मालूम नहीं है। भाई, किसी को मालूम है? अब कब तक हो इस दुनिया में आपको मालूम है? नहीं है। আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন রেখেছেন। কটা জিনিসকে? পাঁচটা। সূরা লোকমান শেষাংশ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়জ ওয়া মা ইয়ালামু মা ফিল আরহাম ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআরদি আইয়িন তামুত। আল্লাহ পাক বলেন, এ বান্দারা শোনো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কবে কিয়ামত হবে এটা তোমরা কেউ জানো না, জানি শুধু আমি। বলুন, আল্লাহ। এটা আমি শুধু জানি যে কিয়ামত কবে হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত দিল থেকে আল্লাহ বললে বলা কেউ দুনিয়াতে থাকবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত কিয়ামত ঘটাবেন না। সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, দুনিয়ার সমস্ত কায়নাত তার নিজের নিজের কাজ করবে। সেই আল্লাহ বলে ডাকনে বলা বান্দার জন্যে ইমানের কত মূল্য। দিল থেকে আল্লাহকে ডাকবে তো আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন না। কত মেহেরবান আল্লাহ, কত মেহেরবান আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইউনাজ্জিলুল গায়জ, কবে কোথায় বৃষ্টিপাত হবে এটা তোমরা কেউ জানো না, জানি আমি শুধু আল্লাহ। কাল দুপুরবেলা, গতকাল দুপুরবেলাতে আপনারা বুঝতে পেরেছিলেন কি যে বৃষ্টি হবে রাত্রে? বুঝতে পেরেছিলেন? কিন্তু বৃষ্টি হয়েছে তো এখানে। তো কবে কোথায় বৃষ্টিপাত হবে এটা তোমরা কেউ জানো না, জানি আমি আল্লাহ। 3 নম্বর বড় আশ্চর্য জিনিস, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে, মায়ের গর্ভে সন্তান ছেলে না মেয়ে আছে, যে মা তাকে 9 মাস 10 দিন পেটে করে রাখছে, সেও জানে না। আর তার বাবা, যে যার দ্বারা তার মায়ের ওরসে সন্তান এসছে, সেই বাচ্চার মায়ের ওরসে, সেও পিতা হয়েও জানে না যে আমার সন্তান যেটা আমার স্ত্রীর পেটে আছে ওটা ছেলে হবে না মেয়ে হবে না অন্য কিছু হবে, এটাও তোমরা কেউ জানো না, জানি আমি আল্লাহ। কি ভাই, স্ত্রীর গর্ভে যখন সন্তান থাকে তখন আমরা কি করি? দুটো নাম ঠিক করি। কি ভাই, কথা বলছেন না কেন?
দুটো নাম ঠিক করি, যে ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে হলে এই নাম রাখবো। তার মানে আমাদের জানা নেই যে ওটা ছেলে হবে না মেয়ে হবে। ও জানে কে? ও সৃষ্টিকর্তা আল্লাহ জানে। এরপরে আল্লাহ বলছেন চতুর্থ নম্বরে, অমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল তুমি কত উপার্জন করবে এটা তুমি নিজেও জানো না, জানি আমি শুধু আল্লাহ। তুমি রাত্রে ভেবে রেখেছো যে সকালে আমি উঠে কলকাতাতে কাজে চলে যাব। স্ত্রীর কাছ থেকে ফর্দ লিখে নিয়েছো যে কি কি লাগবে, কি কি নিয়ে আসতে হবে আমাকে বলো। স্ত্রী তোমাকে চোদা ধরিয়ে দিয়েছে, তুমি কলকাতায় গেছো, এমন বৃষ্টি আল্লাহ দিয়েছে যে সেখানে গিয়ে তোমার কাজ হলো না। তুমি সেখান থেকে রুজি উপার্জন না করেই তোমাকে ফিরে আসতে হলো, তোমার রুজি উপার্জন আর হলো না। তো আগামীকাল তুমি কত উপার্জন করবে এটা তুমি নিজেও জানো না, জানি আমি শুধু আল্লাহ। পঞ্চম নম্বর, সর্বশেষ গোপন, ওমা তাদরি নাফসুম বিআরদি আইয়িন তামুত। এই সাত আসমান জমিনের বুকে, এই বিস্তর এলাকায় কবে কোথায় তোমার মৌত লুকিয়ে আছে, অপেক্ষা করে আছে, এটা তুমি বান্দা নিজেও জানো না, এটাও জানি শুধুমাত্র আমি আল্লাহ। শুধুমাত্র আমি আল্লাহ জানি। হঠাৎ করে বুকটা দুক 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 করছে, দুক 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 করছে, হঠাৎ করে হাঁটতে হাঁটতে বসে পড়লাম। রাস্তার লোক দেখতে পাচ্ছে মানুষটা হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে কেন কাঁপতে কাঁপতে বসে পড়লো। দোকান থেকে পানি এনে মাথায় দেওয়া শুরু করলো, গায়ে দেওয়া শুরু করলো। আস্তে আস্তে সারা শরীর ভাইব্রেট হচ্ছে, হতে 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 কেউ বলছে হসপিটালে নিয়ে চলো, কেউ বলছে পাশে ডাক্তার আছে নিয়ে চলো। এই করতে করতে হঠাৎ করে যেন একটা শেষ নিঃশ্বাস, একটা নিঃশ্বাস নিল, শেষবারের মতো বান্দা ইহকাল গমন করে চলে গেল। যেটা সে এক সেকেন্ড আগেও জানতো না যে আমার মৌত এই জায়গাতে এই অবস্থাতে দাঁড়িয়ে ছিল, আর আমিও বান্দা এখানে পৌঁছে যাব। কি ভাই বুঝতে পারছেন না? পারছেন না? এই জন্য মৌতের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে, সর্বদা প্রস্তুত থাকতে হবে। সর্বপ্রথম আপনাকে আমাকে অঙ্গীকার করতে হবে অঙ্গীকার করতে হবে সর্বপ্রথম। কি অঙ্গীকার? যে আমরা 24 ঘন্টা আমরা পবিত্র অবস্থায় থাকব। কি ভাই একমত থাকলে বলুন যে আমরা একমত আছি। 24 ঘন্টা পবিত্র অবস্থায় থাকতে হবে, অপবিত্র থাকা চলবে না। কি ভাই একমত আছি? যদি একমত থাকি বলুন ইনশাআল্লাহ। পবিত্র অবস্থায় থাকতে হবে। আজকে আমাদের ছেলেরা, আজকে আমাদের 16 বছর 18 বছর 20 বছরের ছেলেরা আজকে তারা পেশাব করার পরে পানি ব্যবহার করে না। কাবার দিকে যেদিকে থুতু ফেলা নিষেধ আছে সেই দিকে ফিরে তারা পেচ্ছাব করে। রাস্তায় দাঁড়িয়ে কাবা শরীফের দিকে ফিরে পেচ্ছাব করে। কেন? তার কারণ দুনিয়ার শিক্ষা যেভাবে আমরা পিতামাতা হিসেবে আমার সন্তানকে আমি দিয়েছি, ঠিক একইভাবে যদি আমি আমার সন্তানকে পিতামাতা হিসেবে যদি আমি দিন শিক্ষাকে ওইভাবেও তার ভিতরে পুশ করতাম, তো সে আজকে কাবা শরীফের দিকে ফিরে পেশাব করতো না, সে বিনা পানিতে পেশাব করতো না। কি ভাই, আমরা যখন 1 বছর 2 বছরের হয়ে যাই, যখন হাঁটতে চলতে শিখি, মা আমাদেরকে শেখায়। কি শেখায়? বাবা ওটা আগুন, ওতে হাত দিও না, হাত পুড়ে যাবে। অনেক সময় মা হাত দিয়ে কাছাকাছি আগুনের কাছাকাছি হাত দিয়ে দেখায়, ও বাবা পুড়ে যাবে, ওতে হাত দিতে নেই। ওই অতটুকু বাচ্চা বুঝে নেয় যে ওখানে একটা আমার বিপদ আছে, অতএব ওতে হাত দেওয়া যাবে না। ঠিক বলছি না ভুল বলছি বাবা? ঠিক না ভুল বলুন? যখন আমাদের পাশে পুকুর থাকে, একটা 2 বছরের বাচ্চা যখন টুকটুক টুকটুক করে পা ফেলে থপথপ করে যখন হেঁটে হেঁটে পুকুরের দিকে যায়, মা দৌড়ে গিয়ে রান্না করতে করতে তাকে গিয়ে ধরে।
ধরে বলে বাবা ওটা পানি, ওখানে গেলে ডুবে যাবে, ওখানে ডুবে যাবে, ওখানে যাওয়া যাবে না, ওখানে পা দেওয়া যাবে না, বাবা ডুবে যাবে, তুমি ডুবে যাবে। বাচ্চা বুঝে নেয় যে ওখানে আমার বিপদ আছে, ওখানে যাওয়া যাবে না। তো সে যখন আরেকটু বড় হয় তখন সে সাঁতার না জানলে যদি তাকে নিয়ে তার বাবা সাঁতার শেখানোর জন্য নিচে নামায় তো দেখবেন সে কান্নাকাটি শুরু করে দেয়, বাপকে জড়িয়ে ধরে। ঠিক বলছি না ভুল বলছি? তার মানে কি মা তাকে শিখিয়েছিল ছোটবেলায় যে ওখানে গেলে তুমি ডুবে যাবে, ও বুঝে গেছে যে ওখানে গেলে আমার বিপদ, তাই বাপকে জড়িয়ে ধরেছে, পানিতে পা দেবে না। আজকে আমাদের মায়েরা যদি আজকে যেভাবে দিন দুনিয়াকে শিক্ষা দিয়েছে ওইভাবে দিনের শিক্ষা যদি তাকে দিত, আখিরাতের ভয়টাকে যদি তাকে সামনে আনতো যে এটা করা যাবে না, নামাজ না পড়লে গুনাহ হবে, শবে বরাতে বোমা ফাটালে গুনাহ হবে, আল্লাহ পাপ দেবে, জাহান্নামের আগুনে পোড়ানো হবে, ওটা করা যাবে না, বিনা দস্তরখানাতে খাওয়া যাবে না, বিনা পানিতে পেশাব করা যাবে না, কাবা শরীফের দিকে কাবা শরীফের দিকে রুখ করে পেশাব করা যাবে না, আল্লাহ গুনাহ দেবে, আল্লাহ পাপ দেবে। আজকে যদি 2 বছর থেকে আমাদের মায়েরা আমাদের বাবারা যদি এই শিক্ষা তাদেরকে দিত, আজকে 15 বছর 20 বছর বয়সের সন্তানেরা, আজকে ছেলেরা আজকে কাবা শরীফের দিকে মুখ করে পেশাব করতো না দাঁড়িয়ে। কিন্তু সে শিক্ষা আমরা তাদেরকে দিইনি। আমরা দুনিয়ার জগতে তাদেরকে উঁচু করতে চাইছি, কিন্তু আখিরাতের জীবনে তাদেরকে জাহান্নামের রাস্তাতে আমরা নিজেরা ঠেলে দিয়েছি। এর ভাগ সন্তান, তার পিতামাতা প্রত্যেকেই তো নিতে হবে, এর অংশ প্রত্যেকেই নিতে হবে, কেউ পরিত্রাণ পাবে না। টাইম তো অনেক হলো, আপনাদের প্রধান অতিথিকে নিয়ে আসুন। এই জন্য আমি বলছি যে আজকে যারা আমরা এখানে এসেছি এমনি এমনি আমাদেরকে আল্লাহ হেদায়েত লিখবেন না, অঙ্গীকারবদ্ধ হতে হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ততক্ষণ পর্যন্ত কোন জাতি, কোন গোষ্ঠী, কোন শ্রেণীকে পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন নিজেরা না চায়।